দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনীতে বিমানবন্দর নির্মাণ করে ব্রিটিশ সরকার। যুদ্ধকালীন সময়ে বিমান ঘাঁটি ও বিমান রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলাদা অবয়বে তৈরি করা হয় বিমানবন্দরটি। এর চারদিকে হ্যাঙ্গার তৈরি করা হয় যুদ্ধবিমান লুকিয়ে রাখার জন্য। এখন বিমান ওঠানামা না করলেও কালের সাক্ষী হয়ে আছে ফেনী বিমানবন্দর। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের বিরুদ্ধে লড়াই করতে ফেনীতে বিমানবন্দর নির্মাণ করে তৎকালীন ব্রিটিশ সরকার। ফেনী শহরের উত্তরাংশে সুলতানপুর, বারাহিপুর, মজলিশপুর, বিরিঞ্চি, ধর্মপুর ও দেবীপুর এলাকায় প্রায় 350 একর জমির ওপর এটি গড়ে তোলা হয়। বিমানবন্দরের চারিদিকে ছিল 27টি হ্যাঙ্গার, যেখানে লুকিয়ে রাখা হতো যুদ্ধ বিমান। ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ফেনী বিমানবন্দরটি আর সচল হয়নি। ত্রিপুরা সীমান্তের খুব কাছে হওয়ার কারণ দেখিয়ে এটি বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে ঐতিহাসিক এই বিমানবন্দরের। বর্তমানে রানওয়ের 50 একর জায়গায় গড়ে উঠেছে গার্লস ক্যাডেট কলেজ। বাকি 300 একর জায়গায় দেখভাল করছে চট্টগ্রামের সামরিক ভূ সম্পত্তি বিভাগ। স্থানীয়রা বলছে, ভুয়া কাগজপত্র তৈরি করে অনেকে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। ফেনী পুরাতন বিমানবন্দর একটা ঐতিহ্যবাহী বিমানবন্দর। এটা কালক্রমে জনগণ এটাকে জবরদখলের শিকার হচ্ছে। কিছু অংশ ক্যাডেট কলেজ হয়েছে দক্ষিণ অংশে, আর উত্তর অংশ খালি পড়ে আছে। আর তো পাকিস্তানি মানুষের জমিটা বাড়ি করেই ফেলেছে। এটা তো ব্রিটিশের নির্মিত, এখান থেকে যুদ্ধ হয়েছে। এটা এখন ক্যাডেট কলেজে 3 ভাগের 2 ভাগ দল করে গেছে। প্রশাসন জানিয়েছে, সরকার পরিকল্পনা নিলে বিমানবন্দর রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। 50 একর জমিতে ফেনী গার্লস ক্যাডেট কলেজ হয়েছে এবং বাকি জমিটা আসলে সামরিক ভূ সম্পত্তি বিভাগ চট্টগ্রাম দেখাশোনা করে। ওনারা কিছুটা লিজ দেয় আমি যতটুকু জানি, আর বাকিটা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দখল করে। ইতিহাসের অংশ হয়ে থাকা ফেনী বিমানবন্দর রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।